এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হায়দ্রাবাদে। আর হায়দ্রাবাদ এলে হায়দ্রাবাদে এসে বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্য আমরা চলে এসেছি একটা দোকান, এটা আমাদের রেস্টুরেন্টই মানে আমাদের হোটেলই রেকমেন্ড করে, এটা হচ্ছে আঙ্গোরা 5। এখানে ভেজ নন ভেজ সবই পাওয়া যায়। তো এই দোকানটায় চলে এসেছি। দোকানটার লোকেশন হচ্ছে কি আমাদের নামপল্লী যে মেট্রো স্টেশন, সেখান থেকে হেঁটে এলে 600 মিটার। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখছি কী কী রয়েছে। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখুন ভেতরের দিকে যাচ্ছি, বসার ব্যবস্থাপনা রয়েছে এখানে, সব কিছুই পেয়ে যাবেন। ভালো, এখনও অবধি খাবার টেস্ট করিনি আমরা। তো ভেতরে যাচ্ছি, গিয়ে দেখছি লোকজনের আনাগোনা লেগেই রয়েছে মোটামুটি। তো ম্যাডাম বসে গেছে। হায়দ্রাবাদে এসেছি, বিরিয়ানি তো খাবোই, এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের। আর সেই যেটা আমাদের সবচেয়ে বড় কথা, আমরা কিছু বাঙালি চেনা জানা লোক পেয়ে গেছি, চেনা জানা বলো না, বাঙালি পেয়ে গেছি, যারা এখানে বহুদিন ধরে কাজ করছে। তারা আমাদেরকে অনেক কিছু রেফার করে দিচ্ছে, কোনটা নেওয়া উচিত, কোনটা খাওয়া উচিত। তো একটু মেনু কার্ডটা দেখাতে বলবো যে কী কী রয়েছে মেনু কার্ডে। আচ্ছা, আমরা যে এলাম ওই কী লোকেশানটা যেন কী ছিল আমাদের আসার? নামপল্লী স্টেশন থেকে নামপল্লীতে, হ্যাঁ, ওখান থেকে একটা ভালো ল্যান্ডমার্ক, সেটা হচ্ছে একমিনার মসজিদ। আচ্ছা, মসজিদের এখানে হচ্ছে, এটা হচ্ছে আঙ্গোরা 5 আঙ্গারা হোটেল বা রেস্টুরেন্ট, আঙ্গারা 65 হোটেল বা রেস্টুরেন্ট। তো এখানে বেসিক্যালি 12টা নাগাদ দোকানটা খুলে, ঠিক আছে? আঙ্গারা 5, আমি একটু ভুল বলে ফেললাম। এই হচ্ছে আঙ্গারা 5, আর এই হচ্ছে মেনু কার্ড। এই সব রকমের মেনু রয়েছে, আপনারা নেটেও পেয়ে যাবেন, ইন্ডিয়ান সবই রয়েছে। আর শেষ পাতা যেটা রয়েছে সেইটাই হচ্ছে মেন, এই যেটার জন্য আমরা ছুটে ছুটে এসেছি, বিরিয়ানি খেতেই হবে। এখানে দেখুন বিভিন্ন কাবাবের কম্বো আছে, জাম্বো প্ল্যাটার আছে, হায়দ্রাবাদি থালি আছে, তন্দুরি আইটেম আছে। তন্দুরি আইটেমগুলো বিকেল 5টার পরে পাবেন, ওনারা বলে দিয়েছে, একটু সময় লাগে ওটা হতে। তো আমরা কিছু অর্ডার করেছি, এবার সেগুলো আসলে আস্তে আস্তে আমরা খাবো। তো প্রথমেই দেখুন আমাদের জন্য চলে এসছে হচ্ছে গিয়ে স্যালাড, এখানে মিউনিস দিয়ে দিয়েছে আমাদের সাথে। তো আমরা কি অর্ডার করলাম? আর চিকেন টেন্ডি কাবাব 1 প্লেট অর্ডার দিয়েছি, একটা মানে হাফ প্লেট নাকি? না, 1 প্লেট, ওটা একটাতে 2 পিস থাকে। আচ্ছা আচ্ছা। আর রুমালি রুটির অর্ডার দিয়েছি। এই মুহূর্তে মানে রুটিগুলো এখনো কাবাব আর রুটির সেকশন মানে তন্দ্রে সবে ঢুকিয়েছে জিনিসগুলো, তো বলে 5টা অবধি সময় লাগবে। 5টার পরে মোটামুটি কাবাব তারপরে রুটি সব রকম পাওয়া যাবে। এখন রুমালি রুটিটাই অ্যাভেলেবেল, ওইটা অর্ডার দিয়েছি। আর ওই চিংড়ি কাবাবটা অর্ডার দিয়েছি। আর যেটা মেন আমাদের একদম জিভ লপ করছে খাওয়ার জন্য, সেটা তো বিরিয়ানি, সেটা আমরা দিয়েইছি, অস্বীকার কখনো করবো না। বিরিয়ানি খাবো বলেই হায়দ্রাবাদ এসেছি, ঘুরবো যেমন একটা পার্ট, খাবো সেরকম একটা পার্ট। তো বিরিয়ানি অর্ডার দিলাম তো নাকি? কি বিরিয়ানি? বিরিয়ানি অর্ডার দিয়েছে যে চিকেন, এখানে হাফ ফুলের ব্যাপার আছে, যেমন আমরা অন্যান্য অনেক জায়গাতেই দেখেছি যে এখানেও ওই হাফ আর ফুলের ব্যাপার আছে। আমরা একটা ফুল প্লেট বিরিয়ানির অর্ডার দিয়েছি। আর মানে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছি যে উইদাউট আলু, উইদাউট এগ বিরিয়ানি পাবো। আর এখানে বিরিয়ানি তো দাম বিরিয়ানি হয়, আমরা যেটা জানি, মানে কাঠের জালে অনেকটা হয় আর কি। নিজেকে সেইভাবে প্রিপেয়ার করেই অর্ডারটা দিয়েছি। টেস্টটা ম্যাটার করে, আলুটা আমরা খাই অভ্যস্ত, ভালো লাগে সেই অবধি। তো এখন বিরিয়ানিটা বিরিয়ানির টেস্টটা কেমন, সেটাই হচ্ছে। আর একদম পিছনে দেখতে পাচ্ছেন কিচেনটা দেখা যাচ্ছে। আমরা ভেতরে যাচ্ছি না, কারণ আমরা ওই ভেতরে গিয়ে কাউকে ডিস্টার্ব করা পছন্দ করি না, আমরা দূর থেকে দেখালাম। আর আমাদের যে দাদা, বাঙালি দাদার সাথে আলাপ হলো, উনি দীঘা থেকে আছেন, উনি আমাদের কিছু রেকমেন্ড করে দিলেন যে এগুলো আপনারা দেখুন, এই দোকানের বেস্ট ফুড বা বেস্ট সেলার বলতে পারেন, সিগনেচার। তো আমরা সেগুলো ওনার উপর ভরসা করে নিয়েছি। বাকিটা আপনাদের সাজেস্ট করব যে ভালো হলেও ভালোই বলবো, খারাপ হলে খারাপই বলবো, কারণ আমরা কোনো পেড প্রমোশন করছি না, আমরা আমাদের মতো করেই খাচ্ছি যাচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি তার কী কী অপেক্ষা করছি আপনাদের জন্য ভিডিওতে। আর এই যে বললাম এখানে কিন্তু লাল লাল ঝাল ঝাল, তো অপেক্ষায় আছে কী লাল লাল কী ঝাল ঝাল। এবারে এই চলে এসছে আমাদের টেংরি কাবাব একদম। আর ওই যে দিয়ে দিয়েছে গ্রিন চাটনি, মিন চাটনি। আচ্ছা, তা খেয়ে বলো কেমন কি খেতে। তো ম্যাডাম একদম পুরো রেডি করে নিচ্ছে, তারপরে চোদ্দ করে খাওয়া হবে আমাদের। জীবন একটাই, খেয়ে দিয়ে কাটিয়ে দিতে হবে, কারণ মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, জানেন তো।
সবাইকেই বলবো ঘুরুন ফিরুন, খাওয়া দাওয়া করুন, মজা করুন, এটাই জীবন। রুমালটা ভীষণ মানে রুমালি রুটিটা খুব সফট, মানে একদম গরম বোঝাই যাচ্ছে, বানিয়ে দিয়েছে। আমি একটু রুটিটাই এমনি খেয়ে দেখছি। এটা কি দুধ দিয়ে মাখার জন্য সফট হয় বেশি নাকি? দুধ, দই, দুধ পাউডার, মিল্ক পাউডার। চিকেনটা একটু দেখি কেমন। আরে বাবা, এটা কিন্তু লাল লাল ঝাল ঝাল না, এটা কিন্তু একদম কাবাব। ধনে পাতা ওপর দিয়ে দেওয়ার পুরো গার্নিশিং ফাটাফাটি। এই বাইটটা পড়লো আর ভেতরটা পুরো একদম মখমলের মতো হয়ে গেল। ভীষণ ভালো। এবং বিশ্বাস করুন, আপনারা যখন দামগুলো বলবো আপনারা না একটু অবাক হবে যখন শুনবেন দামগুলো। ভালো তন্দুরিটা। আর এই যে দেখুন পিছনে আমাদের দেখতে পাচ্ছেন কাবাবগুলোকে এক এক করে ঝোলাচ্ছে ওরা। এই কাবাবগুলো সব রেডি হচ্ছে, এই লেগ পিস, তন্দুর, টিক্কা সব রেডি হচ্ছে। গ্রিন চাটনিটা দিয়ে তন্দুরিটা খাচ্ছি একটু রুটি দিয়ে। অসাধারণ, বললেও কম বলা হবে নাকি? Awesome. শব্দ হারিয়ে যাচ্ছে। প্রাইস 150 ভাবতে পারছেন 150 টাকায় 2 পিস চিংড়ি কাবাব। আর এই রুটিগুলোর দাম হচ্ছে 12 টাকা। 12 টাকা করে। মানে রুটিগুলো কিন্তু রুমালি রুটি, আমরা যেমন এক জায়গা খাই পুরো কাগজের মতো পাতলা, এটা কিন্তু তা নয়, মোটা আছে, সলিড রুটিটা। ভালো খেতে রুটিটা, পেট ভর্তি, একদম সফট, মাত্র 12 টাকা। যথেষ্ট সস্তা। আর তার সাথে কিছু স্যালাড, মেয়োনিজ, গ্রিন মানে নুন চাটনি দিয়েছে। মানে আমি ভেরি মাচ হ্যাপি উইথ দ্য টেস্ট। খুব ভালো খেতে। মানে এই এতদিন ঘুরতে এসে এই প্রথম একটু ভালো সুস্বাদু পেলাম। খুবই ভালো খেতে। এই চলে এসছে আমাদের হায়দ্রাবাদের বিখ্যাত চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে ফুল লং গ্রেন রাইসের বিরিয়ানি, একদম দম বিরিয়ানি, যেটা হায়দ্রাবাদে এসছি আমরা খাবো বলে। তার সাথে কিন্তু আবার ডিমও পেয়েছি। খালি পাবো না যেটা, সেটা হচ্ছে একটা আলু, যেটা বাংলায় পাওয়া যায় সেটা এখানে পাবো না। বাট বিরিয়ানিটা কিন্তু সেই একদম দেখার মতো, দেখার মতো। অসম্ভব সুন্দর একটা বিরিয়ানি পেয়ে গেছি। যা স্মেল আছে বিশ্বাস করুন, কোনোভাবে অ্যাঙ্গেল দিয়ে আপনাকে বোঝাতে পারবো না স্মেলটা কী পাচ্ছি আমরা। জাস্ট অসাম অসাম। ভেবেছিলাম ডিম পাবো না, কিন্তু ডিম পেয়েছি। একটা মনে ব্যথা দূর হয়েছে, খালি আলুটা পাইনি, বিশ্বাস করুন। এবার বাকিটা বলবে ম্যাডাম। এখানে একটা রায়তা দিয়েছে আর এখানে একটা সালান দিয়েছে, রায়তা আর সালাদ, ঠিক আছে। এবার ম্যাডাম খেয়ে প্রত্যেকটা স্বাদ বলবে। একদম সবার আগে চিকেনের পিসটা দেখি, একদম বডি পিস ফাটাফাটি। বিশাল ধরো ডিম রয়েছে হাফ করে, এটা হচ্ছে সালাম দিয়েছে, রায়তা দিয়েছে। রাইসের কোয়ালিটি আমি দেখছি ফাইন রাইস, মোটামুটি ফাইন রাইস, লং গ্রেন, ভালো, মানে স্মেলটা খুব ভালো পাচ্ছি। আর ওরা বলে গেছে এটা দম বিরিয়ানি, বলে গেছে। আর ম্যাডাম এখন একটা পিস দেখলেন আর আমার পাতে একটা পিস দেখুন, এইরকম সেই বড়, ঠিক আছে। এটা কিন্তু ফুল প্লেট বিরিয়ানি। এই দুজনকে নেওয়ার পরও কিন্তু এখানে এতটা রাইস রয়েছে, যেটা আমরা পরে নেব। ভীষণ ভালো টেস্টটা, মানে হায়দ্রাবাদের বিরিয়ানি ফার্স্ট টাইম খাচ্ছি হায়দ্রাবাদে এসে। কলকাতায় হয়তো কোনো জায়গায় কোনো বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদে এসে অথেন্টিক বিরিয়ানি খাচ্ছি। সত্যি মানে কোনো কথা হবে না, মানে অসাধারণ টেস্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। সমস্ত কিছু ফ্লেভার, মানে রোজ থেকে গোলাপ জল, কেওড়ার জল, জাফরান, সমস্ত কিছু স্মেল আমি পাচ্ছি এটা থেকে। এবং সবটা মিলেমিশে যে একবারে জগা খিচুড়ি হয়ে গেছে তা না, রাজকীয় ব্যাপার হয়েছে। খুবই ভালো টেস্ট, ভীষণ ভালো টেস্ট। এবং দম বিরিয়ানি যেহেতু পুরো রাইসটার মধ্যে চিকেনের পুরো ফ্লেভারটা পাচ্ছি। চিকেনটা খেয়ে দেখছি, একদম সফট চিকেন, একদম দেখুন অসম্ভব ভালো খেতে, বিশ্বাস করুন। পুরো টেন্ডার, ভীষণ ভালো খেতে। ম্যাডাম খাচ্ছে আর ম্যাডামের সামনে বসে যে ক্যামেরা ধরেছি, মানে আমি পাচ্ছি না যে কতক্ষণে ক্যামেরা রাখবো আর খাবো। একটু সালান দিয়ে, হ্যাঁ আগে শুধু খেতে পারছি। সালানটা কেমন খেতে, শুধু সালানটা কেমন? খেয়ে দেখছি,
অনেকে আছেন যারা নাকি বিরিয়ানি ড্রাই খেতে পারেন, একটা ঝোল খেতে লাগে, তাদের জন্য সালাদ। আমি কোনোদিন সালাদ দিয়ে বিরিয়ানি বা কোনো কিছু গ্রেভি দিয়ে বিরিয়ানি মাখার পক্ষপাত নেই, তার কারণ তাহলে বিরিয়ানির অথেন্টিক যে টেস্টটা যেটা পুরো মানে নিজস্বতাটা হারিয়ে যায় আর কি। একদম। আর এই হচ্ছে রায়তা, রায়তা, যেটা এটা মানে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে রায়তা আছে। খুব ভালো, ভীষণ ভালো। আর এগুলো কিন্তু এর সাথে কমপ্লিমেন্টারি। মানে ভীষণ ভালো বিরিয়ানিটা। মানে আমি বিরিয়ানি লাভার নই, এর আগে আপনাদেরকে বলেছি হয়তো আপনারা শুনেছেন, বাট আই এম জাস্ট এনজয়িং দ্য বিরিয়ানি। খুব ভালো মানে এসে আবার বলে দিচ্ছি, আঙ্গারা 5 রেস্টুরেন্ট আছে, এখানে অনেক দামি দামি রেস্টুরেন্ট আছে, কিন্তু এই দোকানটা বিরিয়ানি একেবারে পাই। আর আমরা এর আগে আমাদের অনেক ভিডিও করেছি কলকাতায় বিরিয়ানি ভিডিও, বিভিন্ন জায়গায় দিল্লির, বাট লখনৌর পরে এটা খাওয়া বেস্ট বিরিয়ানি, এই নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই। একটা কথা বলে দিচ্ছি, ওনাদেরকে বিরিয়ানি অর্ডার দেওয়ার পর ওনারা একটা কথা জিজ্ঞাসা করে, লাইট হবে না স্পাইসি হবে। আমরা যেহেতু লাইট বিরিয়ানি খেয়ে অভ্যস্ত এবং লাইট বিরিয়ানি প্রেফার করি, বলে দিলাম লাইট, তো ওনারা এরকম হয়তো যদি কেউ স্পাইসি চায় তাকে হয়তো স্পাইসটাকে আরও অ্যাড করবে। আর বললে বিশ্বাস করুন, এত বড় একটা বিরিয়ানির দাম জানেন কত? only 200। এত বড় একটা বিরিয়ানি রেট। আবারও বলছি, আপনারা তো শুনতে ভুল করলেন। ফুল প্লেট এটা 200, আবার এটা হাফও কেউ নিতে পারে, সেটা 170 বোধ হয়। তাহলে আবারও দামটা বলছি 200, ভুল বলছি না, ঠিক বলছি। এত বড় হাঁড়িতে একটা ডিম দিয়ে 2 পিস মাংস দিয়ে 200। ওই যে লাল লাল ঝাল ঝাল করে লাফাচ্ছে যা চিকেন, তাকেও বলবেন, দাদা বৌদিকে সবাইকে বলবেন যে কোথায় বিরিয়ানি কিরম কী খেতে। তো বুঝতে পারছেন, ম্যাডামের মতো মানুষ যে তাকাতে পারছে না ক্যামেরা দিয়ে, খাওয়ায় মনোযোগ করেছে। এইরকম কোয়ান্টিটি না, এর থেকে বোধহয় কম কোয়ান্টিটির হয়তো মাংসের সাইজ এরকম থাকে। কলকাতায় এরকম বিরিয়ানি আমরা প্রায় 300 কাছাকাছি প্রাইস দিয়ে খাই, 300 350 দিয়ে খাই। কলকাতায় যত নামি রেস্টুরেন্ট আছে, আমি সেটা নাম বলতে চাই না, কিন্তু দেখলাম তো মানে অনেক ভালো কোয়ালিটি বিরিয়ানি অনেক সস্তায় পাওয়া যায় ভালো। তো ওই দোকানটা রেকমেন্ডেড, অবশ্যই আসবেন খেতে, আসবেনই আসবেন। আঙ্গারা 5।